রাত্রে তো দুজনেরই প্রচুর জ্বর ছিল, বাট সকালবেলা আমার জ্বরটা একটু নেমেছে। বাট কুর্তি প্রায় 102-3 মতো জ্বর সারা রাত। তাই এখন সকালবেলা 8:30 বাজে, একটু জলপট্টি দিচ্ছি। গা মানে ওর পাশে দাঁড়ানো যাচ্ছে না, এত গা গরম, পুরো হিট বেরোচ্ছে গা থেকে মনে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মর্নিংটা গুড নয়, কারণ স্যারের প্রচুর জ্বর, সারা রাত জলপট্টি দেওয়া হয়েছে মাথায়। এখন সকালবেলা 9:30-10:30 বাজে, আর আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে। আমিও দেখাবো, আমারও শরীর ভালো না, বাট ওর জ্বরের মতো অতটাও আমার জ্বর নয়, আমার একটু কম ওর একটু বেশি। তাই এখন দুজন মিলে যাচ্ছি ডাক্তার দেখাতে। কে কাকে দেখবে? ডাক্তার দেখে এই জাস্ট বেরোলাম, দুজনকেই চেক করলো। বাট ওরটা তো বেশি, ওকে ওষুধ দিয়েছে, 2 দিন না কমলে 3 রকমের ব্লাড টেস্ট দিয়েছে। আমাকেও মোটামুটি এক্স-রে দিয়েছে আর ওষুধপত্র দিয়েছে। 2 দিন না কমলে তারপরে অনেকগুলো টেস্ট আছে, হয়ে গেছে। এখন একটুখানি বেরিয়েছি, একটা কাজ আছে, প্রিন্ট করে একবার দোকানের দিকে যাব। দোকানে একটা পেপার আছে, ওটা মানে আমাদের কাছে একটা পেপার আছে, ওটা একজন নিতে আসবে। ওই পেপারটা দিয়ে দুজনেই বাড়ি চলে যাবো। চল, এই যে এত এককারি ওষুধ দুজনের, এটা আমার প্যাকেট, এটা কুটির প্যাকেট। চা খাওয়া হলো, রিক্সা দাঁড়িয়ে আছে, চলো। আচ্ছা চলো। 500 টাকা বিল হয়ে গেছে কাকুর কাছে সকাল থেকে। ইজিমে এসছিলাম, আমাকে তো একটা এক্স-রে দিয়েছে, সেই এক্স-রেটা একবারে ভাবলাম করিয়ে চলে যাবো। বাট ওই এক্স-রে যা ক্রাইটেরিয়া, 4খানা ওষুধ আগের দিন রাত্রিতে খেতে হবে, খাওয়ার পর পেট পুরো ক্লিয়ার হবে, মানে স্টুল ক্লিয়ার হবে, দেন পরের দিন সকাল 8টায় এক্স-রেটা হবে, কিছু না খেয়ে খালি পেটে। আজকে আমার খালি পেট ছিল, বাট আগের দিন যেহেতু 4টে ওষুধ খাওয়া হয়নি, তাই আজকে আর এক্স-রেটা হলো না। 2 দিন পরেই এক্স-রেটা করবো, কারণ এই 2 দিন যদি আটকে যাই একটু চাপ হয়ে যাবে, কাজকর্ম চলছে যেহেতু একটু দরকারি, তো ওই জন্য 2 দিন পরেই এক্স-রেটা করাবো। বাবা এদিকে আয়। এক্স-রে করতে গেছি। বাবা স্কুল যাসনি কেন রে? কি রে? দেখো দেখো উৎপাত, দেখো উৎপাত, দেখো হ্যাঁ। তারিখ হল বেশি নামছে, আকাশের অবস্থা। না না, এটা এই গাছটা এসে দেখছি পড়ে গেছিল, তারপর আবার তুললাম হাওয়ায়। না না, ওটা কাঠি দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এই গাছটা কিন্তু প্রতিদিন ফুল দেয়, প্রতিদিন ফুল হয়। এখানে 2টো হয়েছে, ছোট জবাটা একটা হয়েছে, এগুলো হয়েছে, সাদাটাও প্রতিদিন হয়। হ্যাঁ, বলছি কি, আজকে তো ঠাকুরের ওখানে যাওয়ার কথা ছিল, আমি ঘুমাবো, তুমি যাবে? কারণ আমরা যেখান থেকে ঠাকুর নিই ওখানে 4টে ঠাকুর রয়েছে, বাদ বাকি সব বুকিং হয়ে গেছে। আর এই বছর আমাদের একটু লেট হয়ে গেল, নাহলে অন্য বছর যারা আমাদের পুরনো বন্ধুরা আছো জানো, প্রতি বছর প্রায় 3 মাস আগেই আমরা ঠাকুরটা বুক করে আসি। তাই আজকে যাওয়ার কথা, এবার আমার এত জ্বর, তাই বললাম রিম্পা যদি যেতে পারে গিয়ে বুক করে চলে আসবে, আর আমি ততক্ষণ ঘরে ঘুমাবো। আর ক্যালপলটা খাওয়ার পর সকালবেলা একটু ভালো লাগছে, প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, আর একটু তাই জ্বরটা একটু ছেড়েছে। সময় বাড়ি ঢুকেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর একটু দেরি হয়ে গেলেই আবার ভিজতে হতো। এই কদিন আমি এত ভিজেছি না, ওই জন্যই আমার জ্বরটা এসছে, আর কিছুই না। প্রতিদিন ভিজেছি, প্রতিদিন। এদিকে আমি খাচ্ছি চিকেন স্যুপ, আর রিম্পাক নিয়ে বসেছে হচ্ছে ভাত, আলু পোস্ত, সোয়াবিন আলুর তরকারি। ঘড়িতে বাজে 7:45। কি স্যার, শরীর কেমন? ও স্যার, হ্যাঁ আর তুলতে পারছে না বেচারার। 103, 3.5 জ্বর ক্রস করে গেছে, মানে আমি ভাবতে পারিনি এতটা জ্বর ওর উঠে যাবে। ডাক্তারবাবু যখন ওকে সকালবেলা চেক করতে করতে বারবার একটাই কথা বলছে, তোমার গায়ে কিন্তু প্রচুর জ্বর, তোমার গায়ে কিন্তু প্রচুর জ্বর রয়েছে। তারপর তো বোঝা গেল যে 3ও ক্রস করে গেছে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে ছেলে একটু শুয়েছিল ওষুধ খেয়ে। ওষুধ খাওয়ার পর একটুখানি ফ্রেশ লাগছে, আরাম লাগছে। আবার ওষুধের রিয়াকশনটা, একটা ক্যালপল 650 আর একটা অ্যান্টিবায়োটিক, দুটো একসাথে পড়েছে।
আর আমারও ওষুধ ছিল, আমি ওষুধ খেয়ে দুজনে শুলাম। দেখো আমাদের তো ঘুমের অভ্যাস নেই, ঘুমটা হচ্ছে না, ওই চুপচাপ শুয়ে আছি, নয়তো ফোন ঘাটছি, ফোন আসছে, এই করতে করতে এত ফোন আসছে করতে করতে এখন 7:30 পৌনে 8টা বাজে। আমি ওকে বললাম চা খাবে না, চা খাবে অল্প করে চা, লিকার চা। হ্যাঁ আমি নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিচ্ছি তোমাকে, মুখটায় ভাল লাগবে, বেচারা কিছু খেতে পাচ্ছে না। আর দেখি দুধ থাকলে নিচ থেকে নিয়ে আসি, চা করি। লিকার চাই খাও, হ্যাঁ লিকার চা খাও, তার সাথে একটু নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই খাও, মুখটা ভালো লাগবে। দুপুরে তো সেরকমভাবে কিছু খেতে পারিনি, স্যুপ খেয়েছিলাম একটুখানি, আর তাই এখন সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই রিম্পা এখন আমার জন্য এই যে বানিয়ে দিল, ফ্রিজে ছিল চিকেন পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাই, এটা দিয়ে এখন সন্ধ্যের টিফিনটা সারবো। আমাদের ঠাকুর বুক করতে গেছে সবাই, আমরা যেতে পারিনি জ্বরের জন্য। এই যে আমাদের সাথে ভিডিও কলে দেখাচ্ছে, যেটা বুকে পড়বে সেটাই নাও, ত্রিশূলটা। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমাদের ঠাকুর নেওয়া হয় গরুঘাটা থেকে আর কি, দুর্গা ঠাকুর কালী ঠাকুর একই জনের কাছ থেকে নেওয়া হয়। আর এবছর না আমাদের দেরি হয়ে গেছে, মানে মিটিং টিটিংগুলো হতে দেরি হয়েছে, তাই জন্য ঠাকুর বুকিং করা হয়নি। আর মাত্র 4টে না 5টা ঠাকুর পড়েছে, মানে বাকি ছিল আর কি, তাই জন্য আমরা তো যেতে পারলাম না, তাই সবাই গেছে, ঠাকুরটা বুক করে দিয়েছে। তোমরা যারা আমাদের পুরনো বন্ধুরা আছো জানো, তারা প্রতি বছর আমাদের ক্লাবের ঠাকুরটা আমি আর রিম্পা মিলে দিই। এবার যতদিন পারবো ততদিন দেবো, যতদিন সামর্থ্য থাকবে আর কি ততদিন দেবো, এটাই হচ্ছে আমাদের চিন্তাধারা। আর এখন একটু চা খাও, রিম্পা বসিয়েছে চায়ের জন্য জল, লিকার, এই তো ঘুমাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ সবাই বলেছিল অনেকবার করে যাওয়ার জন্য, কিন্তু আজকে স্কুটি বা বাইক চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই, মাথা বনবন করে ঘুরছে, কখন পড়ে যাবো স্কুটি বা বাইক নিয়ে, তো সেটাই প্রবলেম হয়ে যাবে। যাই, আজকে ওরা একটা টোকেন, মানে আমি অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছি, একটা টোকেন করে আসুক। আমি দেখি রোববার দিন পারলে যাব, গিয়ে ঠাকুরের শাড়ি গয়না ওগুলো সব ডিসাইড করে আমরা আসবো সবাই মিলে গিয়ে।